চীন ও হংকং সীমান্ত। বিশ্বের খুব অল্প সংখ্যক সীমান্ত এই দুটি ভিন্ন রাজনৈতিক ব্যবস্থার সুস্পষ্ট সংঘাতকে তুলে ধরে। চীন ও হংকংয়ের মধ্যবর্তী সীমান্ত তেমনই একটি। একদিকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে বেড়ে ওঠা হংকং একটি মুক্ত শহর, যেখানে স্বাধীন গণমাধ্যম, অবাধ ইন্টারনেট এবং কমন ল ভিত্তিক বিচার ব্যবস্থা বিদ্যমান। অন্যদিকে চীন একটি এককেন্দ্রিক কর্তৃত্ববাদী রাষ্ট্র, যেখানে গণমাধ্যম নিয়ন্ত্রিত, নজরদারি ব্যাপক এবং রাষ্ট্রীয় নীতি কঠোর। 1997 সালে হংকং চীনের অংশ হওয়ার পরেও এক দেশ দুই ব্যবস্থা নীতির অধীনে একটি বিশেষ মর্যাদা লাভ করেছিল, যার মধ্যে নিজস্ব আইন, পাসপোর্ট এবং পুলিশ বাহিনী অন্তর্ভুক্ত ছিল। এই সীমান্তের সবচেয়ে পরিচিত স্থান হল লো উ, একটি সেতু যা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের পদভারে মুখরিত থাকে। এই সীমান্ত মূলত শেনজেন নদীর উপর অবস্থিত এবং এর দুই পাশে দুটি ভিন্ন বাস্তবতা বিদ্যমান। হংকংয়ে আন্তর্জাতিক শহরের বৈশিষ্ট্য চোখে পড়ে: কাচের টাওয়ার, ইংরেজি সাইনবোর্ড, স্বাধীন বিচার ব্যবস্থা এবং একসময়কার অবাধ প্রতিবাদ। অন্যদিকে শেনজেন মাত্র 40 বছরের একটি মৎস্যগ্রাম থেকে 1,70,00,000 মানুষের টেক সিটিতে রূপান্তরিত হয়েছে। তবে এটি এমন একটি শহর যেখানে প্রতিটি কোনায় ক্যামেরা, প্রতিটি অ্যাপে নজরদারি এবং রাষ্ট্রীয় সমালোচনার জন্য কারাবাস পর্যন্ত হতে পারে। 2020 সালের জাতীয় নিরাপত্তা আইন প্রণয়নের আগে প্রতিদিন প্রায় 2 লক্ষ মানুষ এই সীমান্ত অতিক্রম করতেন, কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। এই সীমান্ত কেবল একটি নদী বা রেলপথ নয়, এটি বাস্তবতা ও আদর্শের একটি বিভাজন রেখা। এটি সেই স্থান যেখানে উন্মুক্ত ওয়েবের সাথে ফায়ারওয়াল মুখোমুখি হয় এবং প্রতিবাদের কণ্ঠস্বর নীরব শাসনের ভিড়ে হারিয়ে যায়। এটি এমন একটি সীমান্ত যেখানে একসময় ভবিষ্যতের দুটি ভিন্ন রূপ কিছুক্ষণের জন্য পাশাপাশি হেঁটে গিয়েছিল এবং তারপর তারা আবার দুদিকে সরে গিয়েছিল।